আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এক্সেল ফাইলকে বা সিলেক্টেড অংশকে ডকুমেন্টের কিভাবে আপনারা পিডিএফ করবেন। তো সেই পিডিএফ করার পদ্ধতিটা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। তো বরাবরের মতোই এই নতুন ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে আমরা কিভাবে এক্সেলের ফাইলকে পিডিএফ করব। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। অনেকেই প্রশ্ন করেছিলেন, আচ্ছা এক্সেলে কি পিডিএফ করা যায়, এক্সেল ফাইল কি আসলে পিডিএফ করা যায়? তো আমি অ্যান্সার দিলাম যে হ্যাঁ, করা তো যায়, কিন্তু জনৈক একজন এসে আমাকে বলতেছে যে আমি তো এক্সেলে পিডিএফ করতে পারছি না, এক্সেল ফাইলকে পিডিএফ করতে পারছি না। তো বুঝতে পারলাম যে এরকম সমস্যা তো অনেকেরই থাকে। তাহলে আমি কাজটি করে দেখিয়ে দিই যে আসলে এই এক্সেলে কীভাবে পিডিএফ করে। তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস পিডিএফ। তো পিডিএফ করলে আমাদের প্রিন্ট করার জিনিসটা একটু সহজ হয়ে যায়। তো চলুন আমরা দেখে আসি আসলে পিডিএফ কিভাবে করা যায়। তো আমাদের ফার্স্টে চলে যেতে হবে এক্সেলে। তো এক্সেলে চলে যেয়ে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুকে গেলাম, তারপর আমরা পেজটা সেট আপ করবো। আমরা সাইজ দিব হচ্ছে এ4 দিলাম। এ4 দেওয়ার পরে আমি এ4 পেজটাই পিডিএফ করব। তো আমি কিছু লিখি, আমি এগুলো কিছু লিখি, মনে করেন পুরো পেজ জুড়ে কিছু লেখা আছে। সাপোজ এগুলো আমি লিখতেছি। তো কিছু লিখলাম, আমি এটাকে পিডিএফ করব। তো আমি এটাকে সিলেকশন করি, সিলেকশন করার পরে আমি পিডিএফ করি। সিলেক্ট করে আমি এখান থেকে ফাইলে যাব। তো ফাইলে গিয়ে দেখেন আমরা যে ফাইল সেভ করতাম, এক্সেল ফাইল যে সেভ করতাম সেটা হচ্ছে ব্রাউজ থেকে এই ব্রাউজে চলে যাব। বা আপনারা যদি এখান থেকে না আসে ডাইরেক্ট এক্সপোর্টে চলে যান, তাহলে দেখবেন ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস নামে একটি অপশন আছে। তো আমরা পিডিএফ এক্সপিএসে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে বুক 1 নামে একটি, এখানে ফাইল নেমটা আপনি দিতে পারবেন। আমরা এটা ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপ দিয়ে আমি যখন পাবলিশ করব তখন দেখেন আমাদের এই দেখেন এক্সেলে পিডিএফ ফাইল কিন্তু হয়ে গেছে। এটাকে একটু ছোট করি, এই দেখেন পিডিএফ ফাইল কিন্তু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। তো এই যে পিডিএফ, এখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন না। তো এটা হচ্ছে এক্সেলের কি পিডিএফ ফাইল। কিন্তু আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই যে দাগগুলো কেন আসে নাই। ঠিক আছে, তো প্রিন্টে আসলেই ওইভাবে দাগ যদি আপনি দিতে চান তো সেই ক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি এগুলোকে বর্ডার লাইনের ভিতর দিয়ে দেন। এই যে এখানে হোমে এই যে এখানে বর্ডার নামে একটি অপশন আছে, তো এই বর্ডারে গিয়ে আপনি অল বর্ডারে দিয়ে দেন। তাহলে দেখেন আমাদের কিন্তু বর্ডারগুলো চলে এসছে। এখন যদি আপনি এটাকে আবার এক্সপোর্টে গিয়ে পিডিএফ করেন, ডেস্কটপে রাখি, যেহেতু একটা আছে ওইটার উপর দিয়ে আমি রিপ্লেস করছি। এই দেখেন এখন কিন্তু বর্ডার হিসেবে এসছে। তার মানে বর্ডার সিলেক্ট করতে হবে, তাহলে আপনার এই বর্ডারগুলো আসবে। আর যদি বর্ডার সিলেক্ট না করে দেন সেক্ষেত্রে আসবে না। এটার ভিতরে আপনি এই নির্দিষ্ট জিনিসগুলোকে একটা ফিল কালারও করে দিতে পারেন, যাতে করে সবার চোখে আরও দ্রুত পড়ে। এই যে ফন্ট কালার এবং ফিল কালার দুইটা জানি একটা সামঞ্জস্য পর্যায়ে যায়, তা না হলে কিন্তু লেখা বোঝা যাবে না। যেহেতু লেখার কালারটা আর ওই কালারটা আপনি একটু বেশ কম রাখবেন, যাতে করে অনেকেই লেখাগুলো ভালোভাবে বুঝে, তো সুবিধা হবে। তো এটাও আমি করি, এটাও যদি আমি এখান থেকে কালার করি দেখতে ভালোই লাগে মূলত, যার জন্যই করছি। মানে সৌন্দর্য বলে একটা কথা আছে, তো এই সৌন্দর্য করার জন্য মূলত এটা করে দেখাচ্ছি। সবগুলোকে আবার যদি আমি গ্রিন কালার করলাম, এটা এখান থেকে আমি হালকা গ্রিন করলাম। যাই হোক, এখন এইটাকে যদি আমি আবার এই জিনিসটাকে আমি আবার যদি পিডিএফ করতে চাই তাহলে কিভাবে করব এই পর্যন্ত। তো আমি এখানে ফাইল থেকে আমি এক্সপোর্টে যাব, ক্রিয়েট এক্সপিএস পিডিএফ, এটা সেভ করব হচ্ছে আমি ডেস্কটপে। তো আমি পাবলিশ দেই, ইয়েস দেই,
দেখেন আমার এই দেখেন এখন কিন্তু কালার হিসেবে আসছে, এখন কালার কিন্তু মুছবে না, কারণ এটা এডিট করা যাবে না। তো এইটাই গেল মূলত এক্সেলের ফাইল কিভাবে পিডিএফ করতে হয়। তো এই হচ্ছে সেই নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।